প্রথমে লুটে বসে তৌহিদের বাণী গ্রহণ করেছে, তারা দাবি করতে পারে যে আমরা মুসলমান হয়েছি, রাইট? আর তুমি আমি আমরা যদি বলি মুসলমান হয়েছি আমরা, তাহলে ওটা সঠিক কথা হবে না। আমরা মুসলমানত্ব বাপদাদার থেকে পূর্বপুরুষের থেকে সম্পত্তি হিসাবে পাচ্ছি। দাদাই মুসলমান ছিল, বাবাই মুসলমান ছিল, আমিও মুসলমান হয়েছি। আমি যখন হয়েছি তখন আমার বাবা কানের মধ্যে আজান দিছে, রাইট? আমাকে প্রথম আল্লাহর কথা শোনাইছে, তা আমি মুসলমান না হয়ে পারি নাই। একটা হিন্দু ছেলে কি দোষ করছিল বাবা, একটা খ্রিস্টানের ছেলে কি দোষ করছিল? সে বালেক হওয়ার আগ পর্যন্ত সেও তো মুসলমানের বাচ্চা, তাই না? সেও মুসলমান। জন্ম থেকে ওই ৬-৭ বছর যেতেই আমরা ধরি, ওই পর্যন্ত সেও মুসলমান। কিন্তু তাকে তার বাবারা, তার পরিবারেরা ওইটা শিখাইতেছে না ওইভাবে, যার জন্য সে এর আগেই তার ইমানটাকে নষ্ট করে ফেলতেছে। সে যখন এবিসিডি শিখতে আসে, যখন সে তাওরাত পড়তেছে, যেমন পড়তেছে, ইঞ্জিন পড়তেছে, যখনই যেটাই পড়তেছে, তখনই তার বাবা মা যারা তাকে প্রথম শিক্ষা দেয়, তারা ইসলামের শিক্ষাটা দেয়, তাই না? যার জন্য সে খ্রিস্টান হয়ে গেছে, সে জুইশ হয়ে গেছে। মুসা আলাইহিসসালামের তারা কতটুকু তাদের ধর্ম পালন করে অনেক পার্থক্য, তাই ইনজিল হল মুসা আলাইহিসসালামের কিতাব, রাইট? তাওরাত, রাইট? আচ্ছা, তাওরাত আমার মেয়ের ক্লাসমেট, সে তাওরাত খতম করছে, তো আমাদেরকে দাওয়াত দিতে তাদের বাসায়। খুশি আমরা যখন আমার মেয়ে কোরআন শরীফ খতম করতে সবাই দাওয়াত দিচ্ছে, একটু রাইট মিষ্টি মুখ করেছে, আমাকেও দাওয়াত দিচ্ছে, যেহেতু তার মেয়ের বান্ধবীর বাবা, রাইট? তো এনে গিয়ে আমি উল্টাপাল্টা খুশি, বেশি একটা সুবিধা নেই, যেহেতু মেহমান আমি প্রত্যেকটার কাছে আমার সাথে কিছু বলে নেই, কিন্তু তার বাবা পরে আমার সাথে কথা বলেছে যে তুমি সেভাবে বললাম, আমাদের যারা আমাদেরকে শিক্ষা দেয়, ধর্ম শিক্ষা দেয়, তারা কিন্তু এইভাবে বলে না, তারা এইভাবে বলে না। তারা তো সুর, তারা শুরু করে রাখে, আসল কথাটা তোমাকে বলে না, সেই জন্য তুমি শিখতে পারো না। তুমি তোমার কিতাবও পড়েছ, তুমি কোরআনের সঙ্গে ইংলিশ ভাষণ আছে, সেটাও পড়ো, দেখো 7 বছর পরে সে তাকে আমি কর্ম করেছি। আলহামদুলিল্লাহ। আসল বিষয় তার মনের ভিতরে প্রশ্ন আছে যে এই লোকটা আমার বাসায় দাওয়াত খেতে এসে কি আপনি যদি করে গেল, এটা ওই যে তার মনে স্ট্রাইক করছে, সেই জন্য সে 4 দিন বাজার পরে আমাকে কল করছে। দেখ, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। এখন আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার আগে মুত্তাকি হলাম, মুমিন হলাম, মুমিন হওয়ার পরে মুত্তাকি হয়েছি, নাকি আগে মুত্তাকি হয়ে গেছি? প্রথম মুমিন হয়েছি, তারপরে তার উপরে পর্যাতে আমি মুত্তাকিদের ভিতরে আমি অন্তর্ভুক্ত হয়েছি, তখনই আমার জন্য নামাজ, রাইট? তখনই আমি নামাজ পড়ব, আল্লাহকে সেজদা করব, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি মেরাজ করব, রাইট? ওই আমি 5 বার আল্লাহ কত রহমান ও রহিম, যে আমাকে একবার হয়ে গেছে দিনে
আমাকে বলছেন তুমি আমার সাথে 5 বার মেরাজ করো। আর হাজার 500 মেরাজ গেছিলেন, তোমরা 9 বার গেছিলেন। কেন 9 বার গেছিলেন? কখন হিসাব করো। হ্যাঁ, নামাজ বাইরে কয়বার গেছেন, রাইট? তো এটা কি আল্লাহ জানতেন না? একবারই তো বলে দিতে পারতেন যে আপনার উন্নতির জন্য আমি 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত করে দিচ্ছি। তো হেবে 50 দিয়ে শুরু করলো কেন? হ্যাঁ, মহাব্বতের কারণে। কারণ এত দিন পরে আমার বন্ধু, আমার আশাকে, আমার মাহবুবকে আমি জগতের মাঠের থেকে উঠে আবার সামনে এনেছি। তাকে আরো বেশি বেশি আমি দেখতে পাই। তোমরা কথায় কথা শুরু করছি না, আমি উঠেই আমার ভালো লাগে না, রাইট? ওষুধ কেমন শুনতে হবে, আমি কিসের মুর্শিদ? কথা নিজের মূর্খ, আবার আরেকজনে কি শিখা পাবে? তো আমি যদি শিখাতে পারি, আমার কাছে আসলে আমি প্রেম শিখাবো তোমার। আমি টুকি জানি, প্রেম শিখাবো। প্রেমটা কিভাবে শিখেছি? প্রেমটা শিখেছি ওরিয়াল্লাহর তরফ থেকে। প্রেমটা শিখেছি আকামল আবির পাত্র হিসেবে পছন্দের থেকে প্রেম আমি শিখেছি, রাইট? এটাই আমি তোমাদেরকে শিখাইতে পারবো। এখন বলো যে আমরা নামাজের দাঁড়ায় আপনারা তো আলেম শোনান। আমি যদি বলি সুরে বাদে আমি একজন কি বলে স্বার্থবান হোক, আমি স্বার্থপর, আমি সুরে দাঁড়ায় সুরে ফাতে বললাম, আল্লাহকে কতবার একটু পাম করতে দিলাম, আলহামদুলিল্লাহ, আমার তো প্রশংসা তোমার হয়ে যা। আর রহমান রহিম তুমি দেন, তুমি দাদা মালিক কেমন, তুমি কেমন বছরের মালিক, পরকালের মালিক, তাই? তারপরে আমি যে স্বার্থপর, আমার এটা দোয়া, দূরে থাকে তো দোয়া না, অমর কোরআন আমাকে দোয়া শিখে দিস। কিন্তু আসলে দোয়ার ভিতরে আমি কি চাইতেছি? আমাকে তাদের পথে চালাইও না যাদেরকে তুমি না পছন্দ করছো, অভিশপ্ত করেছো, তাই না? তারপরে কিছু এই দিন সিরাতের মুস্তাকিম, আমাদেরকে তাদের পথে মুস্তাকিম পথে চালিত করো। তার কেউ গেলাম মানুষের সাথে সাক্ষাৎ করতে, গেলাম মানুষের সাথে সাক্ষাৎ করতে, সেখানে গিয়ে আমি শুধু আমার চাওয়াটাই চাইতেছি। আরে আমাকে তো বুঝাইতে হবে যে আমি আল্লাহকে ভালোবাসি, এটা জানে আল্লাহ রাব্বুল আলামিন, এটা জানে। সেজন্যই আমি তার সামনে দাঁড়িয়েছি। আজকে মেরাজ হবে আবার, এই মেরাজের নিয়তে আমি যখন আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি রুকুতে গেলাম, তার প্রশংসা করলাম, আমি সেজদাতে গেলাম, নাকে খত দিলাম, কপাল লাগাইলাম, নাক লাগাইলাম, কপাল লাগাইলাম। আগে নাক লাগাই তারপরে কপাল লাগাই নাকি? হ্যাঁ, তো কিছু পার্সেন্ট প্রচুর আছে, তারপর কপালে এমনি মাসা লাগে, বড় বড় দাগ হয়ে যায়, রাইট? ও বাবা, দাগ হবে কেন? এই হুজুরের প্রেরণায় ওনার যে হয় নাই, নামাজ কম করছে। হ্যাঁ, কারণ তার নিয়ত ছিল না। সে যখন নামাজ পড়েছেন তখন সে আল্লাহর জন্য নামাজ পড়ছেন, আল্লাহর সাথে মেরাজ করার জন্য তিনি নামাজ পড়েছেন। তার নিয়ত ওটা ছিল না আমি যখন নামাজ থেকে উঠি তখন আরেকজন দেখে বলবে, মাশাআল্লাহ কত পড়ার লোক, কত নামাজের লোক, দেখছেনি তার কপাল তারপরে কালো হয়েছে না? ও বাবারা, আমার নাক তো আমি আগে লাগাইছি, নাকও লাগাইছি, কপালও লাগাইছি না, তো আমার নাকের মধ্যে দাগ লাগে কোথায় না?
লাগছে বাবা, কেন লাগে নাই? কারণ আমি ব্যাগ করতে করলাম না। এখন আমি শেষ করে আমি আত্মাই করার জন্য আমি বসে বসে আত্মাই করতাম। ও বাবা, কে কারে কখন দিল? হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহর সম্মুখে একজন আরেকজনের দেখতে সালাম দেয় না? উনি তো আল্লাহকে সালাম মানে শান্তি বসিত, উনি আল্লাহকে কেমন করবো যে আল্লাহ তোমার উপর শান্তি বসিত, এটা মানায়? রাইট? উনি কি করেন? আমার সমস্ত ইবাদত, আমার সকল কিছু আল্লাহ তোমার জন্য, এই না আখেরাতের অর্থ? রাইট? তখন কে সালাম দিল? উত্তরটা কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চাই। তারপরে আবার সালাম দিল কাকে? সালিহিনকে সালাম দিল। কিন্তু ওইখানে না, কারণ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তারা সালিহ, রাইট? শুধু আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে খাস করেন নাই, তিনি সালিহদের করে সালাম দিলেন, তাই না? তখন ফেরেশতারা দেখলো যে এই কি কাণ্ড, আল্লাহ স্বয়ং তার বন্ধুকে সাথীটাকে একটা সালাম দিতেছে। তখন তারা এই কলেমা পড়া শুরু করলো। কি কলেমা পড়লো? এটা ফেরেশতারা বসে, তাই আমরা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। এই দুরূদ শরীফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গিয়ে পড়েন নাই, আল্লাহ পড়েন নাই, ফেরেশতারা যারা কলেমা দাঁড়ায় দাঁড়ায় সাক্ষী হয়ে কলেমা পড়তেছিল, তারা এই দুরূদ শরীফ পড়েছেন, তাই আল্লাহ তাদেরকে দেয়া এই দুরূদ শরীফ পড়েছেন। এখন আমরা মনে রাখবো বাবা, আমি যখন নামাজে দাঁড়ালাম তখন আমি আমার সৃষ্টিকর্তা যিনি শাস্তি দেন বরাবর এটি, তখন আমরা বলি কিনা যে নামে যে ভগবান যেই নামে খেয়াল করি, আমরা তার সাথে সাক্ষাৎ করার জন্য নামাজে তার সামনে দাঁড়ালাম, কিন্তু পবিত্র অধিকৃত করে আমরা তার সামনে দাঁড়ালাম। তো সবকিছুতে একটু একটা অ্যাড করলে চার মধ্যে সিমিও দিছি, সবই দিছি। যদি এক টুকরা এলাচি ছেড়ে দিয়ে চাটা তো মজা লাগে না? এখন আমি যদি ওই মেলাতে আল্লাহর সামনে দাঁড়াবার আগে যদি আমি বলি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাইট? রহমতুল্লিল আলামিনকে আমি সাথে নিয়ে আল্লাহ সামনে দাঁড়াই দিতে চাই, তাই তো? উদ্দেশ্য ওইটা, আমি সালাম দিছি সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য এটা যে আমি আল্লাহর বন্ধু হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল্লিল আলামিন হিসেবে সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ প্রেরণ করছেন, তাকে আমি আমার জীবনবন্দি করে আমার সাথে করে আমি আল্লাহর সঙ্গে দাঁড়াই চাই, তাকে ওনাকে সালাম দিলাম। এরপরে আবার যদি আরেকটু এক্সট্রা সালাম দেই, এখন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন কি আহলে বাইতকে সালাম দিলে? আহলে বাইতকে সালাম দিলে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, রাইট? তো হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুশি হন, আল্লাহ ওয়াদা করছে একদম খুশি হয়ে যায়। খুশিতে খুশিতে সব খুশি। এখন যদি আমার
মেরাজটা সত্যিকারের মেরাজ হয়ে যাবে না কেন আমাকে বলো। আমার আল্লাহর সাথে সাক্ষাৎ মেয়েরা সালাদ মেরাজ মোমেনের জন্য মেরাজ তো আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতেছি। আমার এই সাক্ষাৎ সত্যিকারের সাক্ষাৎ হলো কারণ আমি হাবিব পাক আহলে বাইতকে আমি সালাম দিয়ে তাদের মন জয় করে তাদেরকে নিশ্চিত সাথে হাবিব পাক সাল্লাল্লাহু আমি সালাম দিয়ে উনার রহমত বরকত আমি সাথে নিয়ে আল্লাহর সামনে দাঁড়াচ্ছি নতুন হয়ে। বাবা ওই মিলিটারি মতো বুক টান করে খাইও না। রাইট, আমাদের মাঝাবে আমরা এখানে নিয়োগ বাঁধি, তার কারণ হলো এখানে নিয়োগ বাঁধলে দেখো অটোমেটিকলি ঘাটটা একটু নিচে দিকে হয়ে যায়। রাইট, যে আমি এখানে বাঁধি না এখানে বাঁধি কেউ তো বাঁধলো না, একটু সেটা বাঁধলো না। রাইট, আমি দুটা দিই তুমি যে হাতও বাঁধতেছ না, তুমি কি জানো তুমি কি লস করতেছ? সব ফেলেস্তানি বন্ধু, তাই ফেলেস্তানি কি হচ্ছে না সব কিছু মানুষের যেখানে তারা অধিবাসী তাদের গুণার কারণে কিন্তু আল্লাহ আঘাত দেয়। রাইট, আমি বলছি তুমি কি মিস করলা, তুমি হাতটা একেবারে সাইডে দিয়া সকাল নয় খারাইলা, তুমি কি নামাজ পড়তে এসো? তা তুমি কি জীবনে কখনো মিলিটারিতে ছিল? আমার নেওয়ারি নামি বাট আমার কি বলে ওই হামাসের সাথে সে যুদ্ধ করেছে, হামাসের সাথে সে যুদ্ধ করেছে। তো হামাস তো আমরা ওই বুটের সোলার তেল ফিসা আমরা হামাস মানে যেটা যে গুটি কাজ। তুমি কি হৃদয়কে আসিলা? তুমি আসলে চিন্তা করে দেখো তুমি সেটার সাথে ছিল, তুমি সত্যিকার হামাসের সাথে ছিল না। যাতে না তো তুমি সকাল হয়ে আল্লাহর সামনে কেন দাঁড়াইতেছ? তুমি কি বলতে চাইছো? আমি বলছি তুমি যে নতুজানু হলে যার সামনে তুমি নতুজানু হচ্ছে তার থেকে যে তুমি মোয়াব্বতটা অগ্রিম পাইতেছে যে আমার এই বান্দা তার মাথা নত করে খুব কাতর ভাবে আমার সামনে অপরাধীর মতো দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকবে ওই মুহূর্তে থেকে, কারণ আমি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতকে সাথে নিয়েছি, তার আহলে বাইতকে সাথে নিয়েছি। এবার আমি খুব নতুন হয়ে I never thought about it. Nobody taught me that. তুমি যে মাগাবি করো তোমার হাতছাড়া দিতে বসে গিয়েছে। তুমি হাতছাড়া কি করো? কত করবো তোমার যেহেতু হাতের নাগালে তোমার হাঁটুটা আছে, তুমি হাঁটুটা ঢুকাইতেছ, আমি ঢুকেছো না? তুমিও নকল মাছ সুন্দর তোমার করতেছো, আমি বসে বসে দুলসি করতেছো, তুমি শুকাচ্ছ আমি দেখছি। তুমি কিসের নামাজ করতে? তুমি যেখানে হাত বাঁধো, তুমি যদি তোমার আল্লাহর সামনে নতজানু হয়ে মিনতির সাথে না দাঁড়াও, তাহলে তোমার সাথে সাক্ষাৎ আল্লাহ কেন করবেন? আমাদের সকলকে আল্লাহ খুব ভালোবাসেন বাবারা, এত ভালোবাসেন যা আমরা যখন সামান্যতম গুনাহ করি, গুনাহ মানে কি? গুনাহ হলো এমন একটা কাজ করলাম যেতে করে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ হচ্ছে, সাথে সাথে কি গুনাহ লেগে বাড়ছে? যতক্ষণ পর্যন্ত হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপছন্দ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ দেখি আমার বন্ধু কি সে তার দিলে কতটুকু লাগছে, রাইট? তাই না? উনি টাকার প্রথমে এই সৃষ্টি জগতের সবকিছুর প্রথমে উনি টাকা না কামালো হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। উনি যদি মনে ব্যথা পান তখন সেটাকে গুনাহ বলি, আমরা সেটাকে অপরাধ বলি। অপরাধ মানে গুনাহ, রাইট? তো আমি যদি আল্লাহ
রহমতের গণ্ডির ভিতরে থাকি, আকামুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির ভিতরে থাকি, তাহলে আমি গুনাহ আমাকে দিয়ে আল্লাহ আমাকে দিয়ে গুনাহ কম কাজ হবে, কম হবে, ভালো কাজই বেশি হবে। রাইট? তো আমরা যখনই নামাজ পড়বো আমরা কৃতদাসের মতো মাথা নত করে আমরা আল্লাহর সাথে আল্লাহর সাথে আমাদের দেখা হবে এই আশায় আমরা নামাজ পড়বো। তখনই একদিন, দুদিন, 1 বছর, 2 বছর, 5 বছর নাম হলো রহমানুর রহিম। আমার বান্দা গত 5 বছর যাবৎ গর্দান উঠে না, কত স্লোলি সূরা ফাতিহা পড়তেছি আমরা। আমরা হাফিজি কাটা ভাই, আমরা পারি না। রাইট? আমরা একেবারে আলহামদুলিল্লাহ কি করলো আল্লাহ করলো কি করে গেল। প্রতিটা শব্দ আমাকে উচ্চারণ করে যদি আমি পড়ি তখন সেটার অর্থ হলো সেটা আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন, তিনি সবই বুঝলেন, কিন্তু ওই আমার বলার ভঙ্গিটা ওনার নাও পছন্দ হইতে পারে, তাই না? এই জন্য আমি যদি মহব্বতের সাথে আদবের সাথে যে কোনো সূরা পড়ি বা যে কোনো তাসবিহ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা তার খুব বেশি প্রিয় হয়। রাইট? আল্লাহ খুশি হলে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলে আল্লাহ খুশি হয়ে যান। আমরা যেহেতু হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার, আমরা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার চেষ্টা করব প্রথম, তারপরে আল্লাহ আমাদের প্রতি অবশ্যই খুশি হবে এবং আমরা আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবো। আমরা আল্লাহর প্রিয় বান্দা হইতে পারবো। আমরা প্রিয় উম্মত হতে চাই, প্রিয় উম্মত হওয়ার পরে আমরা প্রিয় বান্দা হয়ে গেলাম। তারপরে আমাদের এই দুনিয়াতেও সবকিছু পরিষ্কার থাকবে। আমার যা চাহিদা আল্লাহর উপর নির্ভর করি। আমি বলছি না আপনাদেরকে তার ভিতরে কি আল্লাহ তাহলে আমার প্রমোশনটা কি বাড়ায়, প্রমোশনটা উপর দিয়ে তো তাহলে কয়টা টাকা পাই বেশি, আমার সংসারে আমি বেশি খরচ করতে পারি, আমার ছেলেটাকে হাজির মানতে করে একটা একটা উৎসাহ দিয়ে দাও। রাইট? ইংরেজ মাফিল করতে পারি, তোমার বস্তুর উদ্দেশ্যে আমরা সালাদ সালামের ব্যবস্থা করতে পারি। এখন যদি আমার বেতন 3,000 টাকা বেড়ে যায় আমার প্রমোশন হওয়ার কারণে, বা 5,000 থেকে বেড়ে গেল প্রমোশন হওয়ার কারণে, তো সেক্ষেত্রে আমি 1,000 টাকা খরচ করে মিলাদ মাফিল করতে পারি না। আমি যদি ওই ধরনের এত করে আমি চিন্তা আছে, সবই তো লোক স্বার্থপরের মতো কথা বলছি। রাইট? তো ওই সময় আরেকটু স্বার্থপর হলাম, আবার ওইটা করলো না যে আল্লাহ যদি এই বকটা ধরতে পারি, খাস করে ধরতে পারি, তাহলে মসজিদে 5টা টাকা দেবো। বক তো ঠিকই খায় না, লড়াইটার সাথে দূরে পড়াইছি। রাইট? আমার কথা আছে আল্লাহ তুমি এই জন্য বুঝতে না আসলে কি আমি 5 টাকা বুঝতে দিব, বক ঠিক করে বেড়েছে না আল্লাহ ঠাট্টা করে অভিমান ছিল না। কিসের সাথে আমরা কি বলি, আল্লাহকে প্রথম ঢুকাই দিয়ে আমরা বক ধরলাম, এখন বক ধরার পরে আমি যে নিয়োগ করলাম সেটার ব্যাপারে আমার ভিতরে সন্দেহ আসলো, আমি বসে দিতে বললাম আল্লাহ তুমি কি এতই বোকা যে আমি মনে করছি আমি 5 টাকা বসে দিয়ে দেবো। রাইট? তো আল্লাহ ওই বকের ভিতরে শক্তি দিয়েছে, সে আমার হাতে দিয়ে বাইরে হয়ে গেছে। আমাদের নিয়ে থাকতে হবে যে আল্লাহ তুমি যদি আমাকে
আরো ধন দাও, দৌলত দাও, আমি অহংকারী হব না, রাইট? আমি দান সৎকার বেশি করবো, রাইট? বলে দেবো না, আল্লাহ দেওয়ার মানে তো আল্লাহ, রাইট? আল্লাহ দিবে তোমাকে, আল্লাহ অবশ্যই দিবে। দেওয়ার জন্য তো তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়ালু এবং দাতা। দাতা কয় কেনে? আর দাতা হাতের তাই তারে কয় দাতা? আল্লাহ নিজেই দাতা, যেহেতু তিনি দান করেন, রাইট? আমাদেরকে দান করেন না, তিনি আমাদেরকে দেন। কি জন্য দেন? আমরা যেন তার রহমতটা খেয়ে আর একটু নাজুক নজুক হয়ে তার বন্ধুর আর একটু বেশি গোলামি করতে পারে। বন্ধুর জন্য চোখের ফোঁটা, চোখের পানি 2 ফোঁটা বেশি পাঠাতে পারে। ইয়া রাসূলুল্লাহ বলে 3 বারের জায়গায় 5 বার সালাম দিতে পারে, মহব্বতের সাথে সালাম দিতে পারে। এই মহব্বতটা, এই ভালোবাসার জন্য আমার রাসূলের, আল্লাহ রাসূলের প্রতি আল্লাহর সাথে সম্পর্ক সবকিছু ওই ত্রিভুজের মতো। মহব্বতটাই প্রথম কথা। আমাকে মহব্বত শিখতে হবে, তাহলে আমি আমার নামাজও আল্লাহ সুন্নাত। একদিন হয়তো আমার নামাজে আল্লাহ দিদার করতেও পারে, রাইট? কেন আমার মতো মানুষরা আল্লাহ দিতে হচ্ছে না? আমি এক সেজদার থেকে উঠে বসে দ্বিতীয় সেজদার যাই না, আল্লাহ দিদার না হয়। আল্লাহ কি ওনার সামনে এসে পড়েছে, এই যে আলী দেখো আমার কত সুন্দর দেখা যায়, দেখো না? তিনি আল্লাহর নূরের ঝলক দেখেছেন, যে ঝলক দেখে মুসা বেহুশ হয়ে গেছিল, রাইট? কিন্তু হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত ওটা সহ্য করার ক্ষমতা তাদের রয়েছিল। তারপরে আমাদের মাযহাবের ইমাম অনেক ওলিয়া আল্লাহর ওই দিদার হওয়ার সময় ছিল। তোমার কেন হবে না, আমার কেন হবে না? আমরা যদি চেষ্টা করি, আমরা যদি চাই, মনের থেকে কারো মনে বাকি চাই, আল্লাহ আমাদেরকে তার দিদার দেবে। আমি তো বুঝতে পারি না, আল্লাহ শুনে তোমার দিকে আল্লাহ কথা কো, বাংলাতেই কথা কো। আল্লাহ তোমার হাবিবের শাশুত ভাই আবার মেয়ের জামাই, সে তোলেন সেটাতে উঠিয়ে যুক্ত যতক্ষণ পর্যন্ত তোমার নূর না দেখেছেন, তা আমি কি দোষ করেছি? আমাকে তোমার নূরের সাক্ষাৎ দাও, রাইট? আল্লাহ দরজা সবার জন্য খোলা, সেক্ষেত্রে যে যতটুকু পাবো কালেক্ট করে নাও, সংগ্রহ করে নাও। এটাই আমাদের কথা বাবা। আমরা সেজন্যই তরিকাতে যাই। কি শিখতে যাই তরিকাতে? আল্লাহকে কেমন ডাকতে হয় সেটা শিখতে যাই, রাইট? জিজ্ঞাসা শিখ, রাইট? দুরূদ শরীফ শিখ, রাইট? কিন্তু মেয়েরাজ কি আমার তরিকাতে শেখা যায়? তরিকাতে যিনি প্রধান, তার সান্নিধ্যে যখন যাব, তখন তিনি আমাকে ভালোবাসা দিয়ে আমার অন্তরকে উনি ভালোবাসায় পরিপূর্ণ করে দিলেন। তখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলে আল্লাহ নিশ্চয়ই আমাকেও দিদার দিবেন, তোমাদেরকেও দিদার দিবেন। আল্লাহ সবাইকে ভালোবাসেন, তিনি রহমানুর রহিম, আর আমরা রাহমাতুল আলামিনের আমার দাম আছে বাবা, আমাকে দাম আছে। আমরা তো একটু সহি পথে থাকি, আমরা কেন পাবো না আল্লাহর দিদার? কেন রবিকে শুধু মদিনায় গিয়া সালাম দিলে উনি বলে আপতা আমি এখানে হয়ে যদি সালাম দিই, যদি না শুনে তাহলে কেন আমি সালাম দিব? তুমি বলো মুখে
ইয়া রাসূলুল্লাহ, আমি বাংলাদেশে এখানে বসে আছি, এখান থেকে সালাম দিলে যদি আপনি না শুনেন আমি কাকে থেকে সালাম দেব না? সাথে সাথে তোমাকে বুকে টেনে দিবে, কদমে টেনে দিবে। আমার জন্য সবাই দোয়া করুক। বলতে চাও? আপনি কি বলেন?